শীতকালে এই লোভনীয় কদবেল মাখা কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ফাঁকা কদবেলে যদি ভর্তি কদবেল হয়ে যায় আর সেটাও যদি কদবেল মাখা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি কদবেল মাখা, তাহলে তো দিনটা সেইভাবেই শুরু হয়, তাই না? চলো ভাটনাবকে শুরু করি। আমি বর্ণিতা চলে এসেছি তোমাদের সাথে অন্য একটি ভিডিও শেয়ার করতে। তো দেখো, প্রথমে তো কদবেলের খোলা ছাড়িয়ে নিয়েছিলাম, আর এখানে মাকে বললাম, মা তুমি কদবেল মাখা বানাও। মা দারুণ বানায়, আর মাকে দিয়ে আমি বানাচ্ছিলাম। মা প্রথমে কদবেলের শাঁসটা বার করে নিল। এটা তোমরা সবাই জানো যে কদবেল মাখা কী করে হয়, তাও আমরা কিভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দুটো কদবেলেরই শাঁস ছাড়িয়ে নেওয়া হলো, তারপরে তার মধ্যে চিনি অ্যাড করা হলো। এরপরে গেল চাট মশলা। চাট মশলাটা একটু বেশি পরিমাণেই যাবে। তারপরে লঙ্কার গুঁড়ো, তোমরা ঝাল যে এরকম খাও সেই অনুযায়ী দেবে। আর এটা হচ্ছে নুন, লবণ স্বাদ মতো। এই সব দিয়েই হয়েছিল কদবেল মাখা। আর কদবেল মাখায় সর্ষের তেল তো লাগেই, আর যেটা মেন লাগে সেটা হচ্ছে টক। লেবু তো অবশ্যই লাগে। আর আমাদের কাছে তখন সেরকম লেবু ছিল না, কিন্তু গন্ধরাজ লেবু ছিল। গন্ধরাজ লেবুতে গন্ধ যেমন আছে, স্বাদও সেরকম। তো মাকে বললাম, মা গন্ধরাজ লেবু দিয়েই মাখো, আজকে না হয় গন্ধরাজ লেবু দিয়েই খাই। তারপরে এখানে ধনেপাতা নিয়ে নিয়েছিলাম, আর ধনেপাতা মা এত কুচি 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 করে কাটলো, বাহ খুব ভালোই লাগছিল। আর দেখো, ধনেপাতা ছাড়া তো এখন শীতকাল চলেই না। অনেকের বিরক্তি লাগে, কিন্তু অনেকের ভাল লাগে। আমার যেমন এই শীতকালে ধনেপাতা তো আমার খুব ভাল লাগে। দেখো এদিকে আমার মায়ের ধনেপাতা কাটাও হয়ে গেছিলো, আর দিয়ে দিয়েছিল। লঙ্কাগুলোও মা মারাত্মক ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটেছিল। এই হচ্ছে আজকে আমাদের কদবেল মাখা রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। চলো দেখা হচ্ছে অন্য ভ্লগে, সবাই ভালো থেকো, টাটা। আর হ্যাঁ, আমি যেইভাবে কদবেল মাখা তোমাদের দেখালাম, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে কে কে এইরকমভাবে কদবেল মাখা খাও। হ্যাঁ, অনেকে কাসুন্দি দিয়েও খায়, কিন্তু আমরা এইভাবে খাই। চলো টাটা।